কৈলাসহর শহরে বেহাল বিদ্যুৎ পরিষেবা। দলমত নির্বিশেষে মহকুমা শাসকের দ্বারস্থ হলেন এলাকাবাসী। জানা যায়, রাজ্যে 2018 সালে রাজনৈতিক পালা বদলের পর কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের উপর দেওয়া হয়। মূলত বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার তাদের উপর দায়িত্ব দিলেও নিম্নমানের পরিষেবা দিচ্ছে বলে দাবি কৈলাসহরের মহকুমাবাসীর। বিগত 3 মাস ধরে কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডের পিডব্লিউডি রোডের মধ্যপাড়ায় বিদ্যুতের সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। এই বিষয় নিয়ে স্থানীয় জনগণ সাই কম্পিউটারের অফিসে অনেকবার ধর্ণা প্রদর্শনের পরও কাজের কাজ কিছুই হয়নি। তাই এক প্রকার বাধ্য হয়ে বুধবার দুপুরে এলাকাবাসী মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করে। তাদের অভিযোগ, বিগত বহুদিন থেকে এই এলাকায় বিদ্যুতের সমস্যার কারণে এলাকার ট্রান্সফরমারটি বিকল হওয়ার পাশাপাশি আগুন ধরে যায়, যার ফলশ্রুতিতে স্থানীয় জনগণের বাড়িঘরের টিভি, ফ্রিজ, গিজার, এসি থেকে শুরু করে অন্যান্য যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। তাদের প্রশ্ন, এই দায়ভার কারা নেবে? সাই কম্পিউটারকে এই বিষয়ে কখনো মৌখিক আবার কখনো লিখিত অভিযোগ জানানোর পরও কোনো সাড়া দিচ্ছে না। তাই বাধ্য হয়ে স্থানীয়রা মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে। মহকুমা শাসক তাদের আশ্বস্ত করেন তিনি এই বিষয়টি অবিলম্বে বিদ্যুৎ দপ্তর এবং সাই কম্পিউটার সংস্থার গোচরে নিয়ে সমস্যার সমাধানের পথ খুঁজে বের করবেন। স্থানীয়রা দাবি করেন, অবিলম্বে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে বিকল্প হিসেবে তারা সাই কম্পিউটারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। বিগত 3 মাস ধরে আমাদের এলাকার প্রত্যেকটা বাড়িতে লাইট ডাবল ফেস হয়ে যায়। সুইচ অফ করলেও লাইট জ্বলে, সুইচ অন করলেও লাইট জ্বলে। প্রতিটা বাড়িতে ফ্রিজ, টিভি, গিজার, এগুলো কম্পিউটার এগুলো নষ্ট হয়ে গেছে। এই দায়ভারটা কে নেবে? আমরা বারবার সাই কম্পিউটারকে মৌখিক, লিখিত বিভিন্নভাবে দেওয়ার পরও আমাদের কোনো সুরাহা পাচ্ছে না। তাই আমরা আজকে আবার মাননীয় এসডিএম মহোদয়ের কাছে আমরা এসেছি। আমরা সবাই মিলে, এলাকার সবাই মিলে এই ডেপুটেশন দিয়েছি। উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি এক্ষুনি প্রম্পট অ্যাকশন নেবেন, অন্যথায় যদি উনি সমাধান না করেন সাই কম্পিউটারের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এবং এটা কোনো পলিটিক্যাল না, আমরা এলাকাবাসী সবাই মিলে এই আন্দোলনটা করেছি। আমরা মাননীয় ভাইস চেয়ারপারসন, আমাদের ওয়ার্ডটা মাননীয় ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড, আমরা উনাদেরও শরণাপন্ন হয়েছি যাতে আমাদের অতি সত্বর আমাদের এলাকার এই সমাধানটা করে দেয়। তাই বলছি, সবাইকে অনুরোধ রাখছি। আর গতকালকে থেকে আমাদের পুরো ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে। এই ট্রান্সফরমারটা হাই ভোল্টেজ হওয়ার কারণে প্রতিদিন ট্রান্সফরমার নষ্ট হয়ে যাচ্ছে। কালকে থেকে পুরো কারেন্টে নেই। গতকাল কটার থেকে কারেন্ট? গতকাল বিকাল 5টা থেকে কারেন্ট নেই, এখন অবধি কারেন্ট নেই। এখন তো প্রায় বিকাল 3টা বাজে। আমরা গিয়েছিলাম বিকাল 3টা পর্যন্ত কারেন্ট নেই। আমরা সাই কম্পিউটারকে গিয়েছিলাম, উনিও অফিসে নেই। আমরা কার সঙ্গে দেখা করবো কিছু বলতে পারছি না। এখন আমরা বলছে ট্রান্সফরমার দেবে, কখন দেবে, কে দেবে, কার কাছে যাবো, কোনো জায়গায় নেই। তাই আমরা মহকুমা শাসকের আসলাম, উনার দ্বারস্থ হলাম। উনি আমাদেরকে আশ্বাস করেছেন আগামী দিনে উনি এটা দেখে দেবেন। তবে বিদ্যুতের সমস্যা শুধু রাজ্যের কৈলাসহরে নয়, গোটা রাজ্যে চলছে বিদ্যুতের সমস্যা। মানুষকে দৈনন্দিন কাজকর্ম ছেড়ে দিয়ে রাস্তা অবরোধ কিংবা মহকুমা শাসকের দ্বারস্থ হতে হচ্ছে। আর মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছেন, লোডশেডিং নয়, পাওয়ার কাট হচ্ছে। এলাকায় এলাকায় বিদ্যুতের ব্যবহার বেড়েছে। বিদ্যুৎ অফিসের কর্মীদের অবগত করে বিদ্যুৎ ব্যবহার করার জন্য আগরতলাবাসীকে বলছেন মন্ত্রী। কিন্তু দেখা গেছে, বিদ্যুৎ অফিসে গেলে বিদ্যুৎ কর্মীরা জানিয়ে দিচ্ছেন বাড়িতে বিদ্যুৎ ব্যবহারের লোড বাড়ানোর জন্য, আর এর জন্য ফর্ম পূরণ করে মানুষের কাছ থেকে আদায় করা হচ্ছে হাজার হাজার টাকা। বিকাশ ত্রিপুরায় সবকিছু বিকাশ হলেও বিদ্যুৎ নিগমের বিকাশ শুধু মন্ত্রীর মুখে মুখে। শ্যামদন টিভি।